আসসালামু আলাইকুম। কিছু মজার ঘটনা, বিনোদন বিনোদন চারিদিকে। এক নেতা গেছে লালবাগ। লালবাগ একটা শ্মশান ঘাট আছে, ওইখানে একটা সমাবেশ ছিল। তো নেতারা যখন কোনো সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা? স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না, নেতার চারিদিকে থাকে। কারণ এখানে মিডিয়া আছে, ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে। যাই হোক, নেতাকে এভাবে গাড়ি থেকে ধৈরা না, ঠিক চারিদিকে গার্ড দিয়া নিয়া মঞ্চে উঠাইছে। নেতা এখন বক্তব্য রাখবে। বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই। কে এই নেতা জানেন? গায়েশ্বর বাবু। গায়েশ্বর বাবুর মোবাইল নাই। হায় হায় হায়, কি সর্বনাশ! এখন বক্তব্য সব রাইখা ওইখানে বলা হইতাছে, কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে। ভয়টাই দেখাইতেছে আর কি, মোবাইলটা ফেরত পাওয়ার জন্য। কিন্তু কেউ দেয় নাই। গায়েশ্বর বাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা। এখন চিন্তা করেন, এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো। কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে অনেক কিছু লেখালেখি হয়। কি সর্বনাশের কথা না? কিন্তু প্রশ্ন হইল যে নেতার আশেপাশে কারা ছিল? চোর ছিল ভাই নেতার আশেপাশে। নাইলে নেতার মোবাইল চুরি হয় কেমনে এত বডিগার্ড থাকতে? বুঝছেন ব্যাপারটা? এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন? যে ডাক্তার সাবরিনা আছে না, একজন ডাক্তার সাবরিনা। এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপিতে ঢুকছে। এই সাবরিনা সময় পাইলেই কই যায় জানেন? জিয়াউর রহমানের ওই যে কবরস্থান আছে, জিয়া উদ্যান, ওইখানে চলে যায়। ওখানে শান্তি পায় আর কি। 2 দিন পর পরই যায়। আজকেও গেছিল, আজকে না গতকালকে বোধহয় গেছিল। বাস, ছাত্র দলের পোলাপান সাইজ করে দিছে। সাইজ করা মানে হাত তোলা না, অপমান অপদস্থ করে ওইখান থেকে তাড়াইছে। না তারা কি করবে দেখেন, যদি এরকম ঢুইকা যায়। আরেকটা ভিডিও দেখলাম, অনেকগুলা মহিলা, সুন্দরী সুন্দরী মহিলা, ওনারা মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য। পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু, উনিও মুনাজাত করতেছে। আমি চিন্তা করলাম, উনি তো সনাতন ধর্মের মানুষ, উনিও কেন মুনাজাত করতেছে? তখন চিন্তা আসলো, ও সামনে তো নির্বাচন আসতেছে না, মুনাজাত তো ধরতেই হবে। উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল। জ্যোতিষী তো, পুরানা রাজনীতিবিদ তো, অনেক দূর পর্যন্ত দেখতে পায়। বলছিল কেয়ামত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। কেয়ামত পর্যন্ত। বুঝছেন কত দূর দেখতে পায়, ভবিষ্যৎবাণী করতে পারে। আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখেন উনি যখন বলতেছে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম, ওই টাইমেই আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে। আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে। ওরা 5টা গুণের কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন? যে ওরা শিক্ষিত। জামাত ইসলামের সবাই শিক্ষিত, ওরা বিজনেস মাইন্ডের। চিন্তা করেন, ওরা যে বিজনেস মাইন্ডের এটা তো আমরাও জানি। ওনাদের হাসপাতাল আছে, কলেজ আছে, স্কুল আছে, ব্যাংক আছে। ওরা বিজনেস মাইন্ডের, ওরা চান্দা তুইলা খায় না। ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে। আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না, অনেক আধুনিক। জামাত ইসলাম দলটা অনেক আধুনিক। ভাই এত গুণগান কেন? কেন গুণগান? সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। সামনে আরো দেখবেন, সামনে আরো চেঞ্জ হইতে থাকবে। এর মধ্যে আপনারা দেখছেন, চীন থেকে একদল প্রতিনিধি আসছে। তারা কিন্তু সরকারের কারোর সাথে দেখা করে নাই, কারণ সরকার তো বাংলাদেশি নাই, আমেরিকাতে এখন। ওরা কার সাথে দেখা করছে জানেন? ছাত্র শিবিরের সাথে মিটিং করছে, প্রেসের সামনে কথা বলছে। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা বিল্ডিং করতে চায়, ছাত্রবাস করতে চায়, আধুনিক ছাত্রবাস। চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে? চীনের প্রতিনিধি আইসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে। এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়ায় যেতেছে। এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আব্দুল্লাহ তাহের সাহেবকে, গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আব্দুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ, সুধী সমাবেশ, সবাই আসছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন?
ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল, উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে, একসাথে ওনারা দেখলাম বুক মিলাইতেছে, ছবি তুলতেছে। দেখছেন ব্যাপারটা, সব কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে। খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়ায় যাচ্ছে, দেশে বিদেশে। এবং বর্তমানে যে টক শো গুলা হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না। এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফারহানা, উনি তো ভালো বক্তা, উনি আবার একজন গবেষকও। উনি গবেষণা করে বাইর করছে 380টা মব হয়েছে বাংলাদেশে, 380টা মব হয়ে গেছে বাংলাদেশে। তখন পাশে থেকে এবি পার্টির মঞ্জুর সাহেব ওনাকে বলল, এই যে 380টা মব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা, ওইটা কি হিসাব করে বাইর করছেন? আসলে তো ভাই 380টার মধ্যে যায় দেখেন, যা 300টাই বিএনপির ছেলে পেলে করছে মব। আবার মব কিন্তু এখন একদম জায়েজ হয়ে গেছে, এটা এখন আমেরিকাতেও হইতাছে। আমেরিকার এক নেতা, ওই যে ওনার নাম বোধ আনোয়ার হোসেন, ওই নেতারে ভাই যেভাবে সাইজ করলো, আয় হায় হায়, ওই যে ব্যানার নিয়ে যায় না, ব্যানারের ওই লাঠি দিয়ে পিটাইছে। ওনার টাই দেখলাম সামনে থেকে পিছনে চলে গেছে, উনি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওনার বউর কাছে এসে বিচার দিচ্ছে, আর তার বউ সমানে বিএনপি প্রধানকে গালি দিতেছে। ভাই মজাই আর মজা। আরেক ছেলে কি করছে জানেন না, বিএনপির আরেকটারে এমন মাইট দিছে ভাই, দাঁত টাত ফালাই দিছে, ঘাড়ি ভাঙ্গা ফালাইছে, এখন হাসপাতালে। শেখ হাসিনা কিন্তু উস্কাই দিছিল, বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন কেউ অক্ষত অবস্থায় ফেরত না আসতে পারে। ওই বাণী শুই না উৎসাহিত হইয়া মারতে গিয়া মাইর খাইয়া চলে আসছে। কি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল, তাই না? ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষই করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল। একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে, ওই কেউ যেন অক্ষত না আইতে পারে, মার ধর, এগুলা কি বলতে পারে ভাই? বলতে পারে না। আসলে হয়েছে কি জানেন, উনি 16 বছর ওই যে মার ধর, এরে ধরে নিয়ে ওরে ঢুকা আয়না ঘরে, এগুলো করতে করতে